বাংলাদেশ ভারত ম্যাচ নিয়ে আরো বিস্তারিত জানাতে এই মুহূর্তে বার্তা কক্ষ থেকে যোগ দিয়েছেন সহকর্মী ফেরদৌস ইসলাম। ফেরদৌস ইসলাম, শুরুতেই যদি বলি যে ক্যাচ মিসের বিষয়টি, যিনি লাইফ পেলেন তিনিই কিন্তু বিধ্বংসী ইনিংস খেলে সংগ্রহটাকে বেশ বড় করে দিলেন। কি বলবেন এই বিষয়ে? অবশ্যই অভিষেক শর্মার কথা বলছেন আপনি। একেবারে শুরুর দিকে একটি লাইফ পেয়েছে। তানজিম সাকিব দারুণ বল করছিলেন, তার দ্বিতীয় ওভারে জাকের আলী অভিষেকের ক্যাচ মিস করেন। এরপর তো একটি বিধ্বংসী ইনিংস খেললেন অভিষেক, এবং আরও ভয়ানক হয়ে উঠতে পারতেন তিনি, হতে পারত সেঞ্চুরি তার, কিন্তু রিশাদের দারুণ একটি রান আউট অভিষেকের ইনিংসটা লম্বা হয়নি। সেক্ষেত্রে এই মুহূর্তে বাংলাদেশ ব্যাট করছে, যেই সংগ্রহ ১৬৯ রান, এর বিপরীতে বাংলাদেশের যে ব্যাটিং লাইন আপ আর ভারতের যেই বোলিং লাইন আপ, এর মধ্যে কিন্তু আমরা জানতে পারলাম বার্তাকক্ষ থেকে যে বাংলাদেশের ১ উইকেটের পতন হয়ে গেছে। আমি এই বিষয়টি বলতে যাচ্ছিলাম, আসলে যেই বোলিং লাইন আপ ভারতের, সেক্ষেত্রে এই সংগ্রহ তাড়া করাটা বাংলাদেশের জন্য কতটা সম্ভব? দেখুন, সংগ্রহটা আরও বড় হতে পারত। ভারত ১০ ওভারেই তুলে ফেলেছিল ৯২ রান। সেখান থেকে আসরের প্রথম ২০০+ স্কোর দেখা যাবে এরকমটাই ভাবছিল সবাই, কিন্তু বাংলাদেশ শেষ ১০ ওভারে দারুণ বল করেছে। মাত্র ৭৭ রান দিয়েছে মুস্তাফিজ, সাকিব, ইভেন সাইফুদ্দিন যিনি প্রথম দিকে খরুচে ছিলেন, সবাই খুব দারুণ বল করেছে। এখন কিন্তু যে টার্গেটটা সেটি কিন্তু নাগালের মধ্যে, ১৬৯ রান কিন্তু টি-20-তে অবশ্যই রিচেবল, সেটা হোক ভারত। যদিও একটি উইকেট পড়ে গিয়েছে, কিন্তু বাংলাদেশের ব্যাটিং লাইন আপ কিন্তু এই ম্যাচে অনেক লম্বা। আপনি যদি মুস্তাফিজকে ধরেন যে পিওর বোলার, এর বাইরে কিন্তু বাকি সবাই কিন্তু ব্যাট করতে পারেন। সেক্ষেত্রে ব্যাট করতে পারেন, কিন্তু ভরসা করা যায় কয়জনের ওপর যে যারা ম্যাচ জিতিয়ে নিয়ে আসতে পারেন বা বের করে নিয়ে আসতে পারেন? ভরসা করার মতো অনেক ব্যাটারি আছে। আমাদের তাওহিদ হৃদয় ফর্মে আছে, আমরা সাইফকে দেখলাম দারুণ একটি ইনিংস খেলতে গত ম্যাচে। আমাদের জাকের বিগ হিট করতে পারেন, শামীম পাটোয়ারি বিগ হিট করতে পারেন। অবশ্যই এই টার্গেট রিচেবল, কিন্তু ভারতীয় স্পিনাররা মাঝের ওভারগুলোতে টাফ টাইম দিতে পারে। তাদেরকে কিভাবে মোকাবেলা করে বাংলাদেশ ব্যাটাররা, সেটি কিন্তু মূলত দেখার বিষয়। মাঠের খেলার বাইরেও কিন্তু বেশ তর্ক বিতর্ক চলছে এক দল আরেক দলের বিপক্ষে, এবং আমরা জানি যে ভারত পাকিস্তানের ম্যাচে পাকিস্তান তো সেভাবে পাত্তাই পায়নি ভারতের ব্যাটারদের কাছে, কিন্তু বাংলাদেশের বোলাররা, আপনিও যেমনটি বলছিলেন বা আমরাও দেখলাম যে শুরু থেকেই কিন্তু বেশ ভালো ফর্মে ছিল। এবার তো পুরোটাই ব্যাটারদের হাতে, এবং এরপরে তো বাংলাদেশের আরও একটি গুরুত্বপূর্ণ ম্যাচ আছে পাকিস্তানের বিপক্ষে। হ্যাঁ, দেখুন, ভারতের বিপক্ষে ম্যাচটি যদি বাংলাদেশ জিততে পারে তাহলে তো খুবই ভালো, কিন্তু যদি ম্যাচটি হেরে যায় তারপর কিন্তু বাংলাদেশের ফাইনালে ওঠার একটি ভালো সম্ভাবনা থাকবে। কালই কিন্তু পাকিস্তানের বিপক্ষে টাইগারদের লড়াই, এবং সেই ম্যাচ জিতলে বাংলাদেশ কিন্তু ফাইনালে উঠে যাওয়ার ভালো একটি চান্স থাকবে। ফেরদৌস, আজকের ম্যাচে কিন্তু আমাদের যে নিয়মিত অধিনায়ক তিনি নেই, এবং টস জিতে বাংলাদেশ বোলিংয়ের সিদ্ধান্ত নিল। এটি আসলে ম্যাচ জয়ের ক্ষেত্রে কতখানি ভূমিকা রাখতে পারে কি মনে হচ্ছে, যদিও খেলা চলমান রয়েছে? বাংলাদেশ বিগত কয়েক ম্যাচ ধরেই, যখন লিটন ক্যাপ্টেন ছিল তখনও আসলে টস জিতে ফিল্ডিংই নিচ্ছিল, ব্যাটিং আসলে সেভাবে বাংলাদেশ নেয়নি। এবং যদিও লিটন ক্যাপ্টেন নাই, কিন্তু জাকের তো আসলে টিম ম্যানেজমেন্টের যেই ভাবনা সেটারই আসলে প্রতিফলন ঘটাচ্ছেন মাঠে। সেই ক্ষেত্রে বাংলাদেশ এখন টস জিতে ফিল্ডিং নিয়ে টার্গেটটা চেস অল্প রানের মধ্যে বেঁধে রেখে টার্গেটটা চেস করতে স্বাচ্ছন্দ্য বোধ করে, সেই জায়গা থেকে এই ফিল্ডিং নেয়া। খেলা চলমান রয়েছে, বাংলাদেশ দলের জন্য অবশ্যই শুভকামনা। ফেরদৌস ইসলাম, আপনাকে ধন্যবাদ।